আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বিডি বাংলা 24 ইউটিউব চ্যানেলে। আপনারা জানেন জানুয়ারি 1, 2024 থেকে সোনালী ব্যাংকে অনলাইন লেনদেনে কোনো চার্জ রাখা হয় নাই। এখন থেকে আপনি সোনালী ব্যাংকে অনলাইন অ্যাকাউন্টে যদি লেনদেন করেন তাহলে আপনার টোটালি ফ্রি লেনদেন করতে পারবেন। আপনাকে কোনো বাড়তি চার্জ দিতে হয় না। যেমন আগে যদি আপনি 10,000 টাকা পর্যন্ত কোনো লেনদেন করতেন, যদি আপনি নিজে গ্রাহক হন তাহলে আপনার চার্জটা ফ্রি ছিল। 10,001 টাকা থেকে আপনার 50,000 টাকা পর্যন্ত আপনার 25 টাকা প্লাস 4 29 টাকা খরচ হতো। 50,001 টাকা থেকে শুরু করে 1 লক্ষ পর্যন্ত আপনার 50 প্লাস 8 অর্থাৎ 58 টাকা খরচ হতো। এরকম স্টেপ বাই স্টেপ বিভিন্ন খরচ হতো। এখন থেকে আপনার কোনো অনলাইন চার্জ আপনার সঙ্গে সঙ্গে লাগবে না, অর্থাৎ অনলাইন চার্জ ছাড়াই আপনি লেনদেন করতে পারবেন। তবে একটা কথা রয়েছে, মনে রাখবেন, অনলাইন চার্জটা ফ্রি হচ্ছে বছরে 12টি ট্রানজ্যাকশন। যদি বছরে 12টি ট্রানজ্যাকশন আপনার অনলাইনে হয়ে থাকে তাহলে আপনার সারা বছর এটার জন্য কোনো চার্জ কাটবে না। 13টা থেকে 50টার ভিতর যদি আপনার অনলাইন ট্রানজ্যাকশন হয় বছরে, তাহলে আপনার কাটবে হচ্ছে 100 টাকা। আর যদি আপনার 31টা থেকে 50টার ভিতর হয় তাহলে কাটবে হচ্ছে 150 টাকা বছরে। যদি আপনার 51টি থেকে তার উপরে যতগুলি লেনদেন হোক না কেন, অর্থাৎ অসীম পর্যন্ত, 51 থেকে অসীম লেনদেন পর্যন্ত আপনার অনলাইন লেনদেন ক্ষেত্রে আপনার কিন্তু এটা কাটবে শুধু 200 টাকা। অর্থাৎ আরেকবার রিপিট করছি, আপনার 12টা লেনদেন পর্যন্ত অনলাইনে ফ্রি, 13টা থেকে শুরু করে 30টা পর্যন্ত 100 টাকা, 31 থেকে 50 পর্যন্ত 150 টাকা, 50 প্লাস লেনদেনের জন্য আপনার 200 টাকা কাটবে। এটা হেড অফিসের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে সেটা বছর শেষে কেটে নেওয়া হবে। তবে সাধারণত আপনার যে লেনদেনে আপনার যে আগে চার্জটা লাগতো সেই চার্জটা কিন্তু এখন আর লাগবে না। অর্থাৎ যেহেতু আমাদের বেশিরভাগ গ্রাহকই হচ্ছে সাধারণ শ্রেণীর, তো তাদের হচ্ছে খুব বেশি লেনদেন হয় না, মাসে 1টা বা 2টা লেনদেন হয়। সেক্ষেত্রে দেখা যায় আপনার বেশিরভাগ ক্ষেত্রে তারা অনলাইন লেনদেন করে না। যারা অনলাইন লেনদেন করে তাদের জন্য সুবিধা হচ্ছে বছরের 12টি অনলাইন লেনদেন আপনারা ফ্রিতে করতে পারবেন। অর্থাৎ আপনার এখানে কোনো খরচ হবে না। আশা করি এই বিষয়টা আপনার কাজে লাগবে। আর যেখানে যান না কেন আপনার সহজেই অনলাইন আপনি লেনদেন করতে পারবেন। এই অনলাইন চার্জ সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলি আমি ধীরে ধীরে সামনে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।